আজকের দিনটা ছিল কলকাতা থেকে আসার আগের দিন। আর এখন যাদেরকে দেখছো ওরা হলো আমার বৌমনিরা, বড় বৌমনি এবং ছোট বৌমনি, আমার মাসির দুই ছেলের ওয়াইফ। তো ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম, একটা বিশেষ পূজা ছিল ওই দিন ছিল আমাদের বাবা লোকনাথের তিরোধাম দিবস। আর আমাদেরও খুব ভাগ্য ভালো ছিল যে ওই দিনটাতে আমরা কলকাতায় ছিলাম এবং মাসিমণির বাড়িতে যেতে পেরেছিলাম, আর লোকনাথ বাবার পুজোতেও উপস্থিত থাকতে পেরেছিলাম। ওই দিন সত্যি খুব সুন্দর লাগছিল বাবা লোকনাথকে। আর বাবা লোকনাথ বৌমনিদের বাড়িতে স্থাপিত ছিল। বৌমনি অনেক বছর ধরে বাবা লোকনাথকে পুজো করে আসছে। চলো তোমাদের সাথে শেয়ার করি বাবা লোকনাথের পুজোর কিছু ছোট্ট অংশ। বৌমনির নিয়মে বৌমনির মতো করে, মনের মতো করে বাবা লোকনাথকে ওই দিন পূজা করছিল। আর আমি পেছন থেকে দেখছিলাম বৌমনির যে শ্রদ্ধা সহকারে পূজাটা করছিল, সেটাতে আমিও মুগ্ধ হয়ে গেছিলাম আরতি দেখে। এখন তোমরাও আমার সাথে বৌমনির আরতিটা দেখতে পাচ্ছ, আর ভীষণ ভালো লাগছিল। আমি কোনোদিন বাবা লোকনাথের সামনে থেকে ঘরোয়াভাবে আরতি করে পূজা দেখিনি। আগরতলাতে আমিও যাই, আমি আমার কাকার সাথে প্রত্যেক বছর যেতাম ছোট থাকতে সময় থেকেই। কাকু আমাকে নিয়ে যেত আগরতলা লোকনাথ আশ্রমে। আশা করি এবছর খুব সুন্দর করে লোকনাথ বাবার পূজা হয়েছিল, কিন্তু আমরা কলকাতাতে নিজের চোখের সামনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি খুবই লাকি ছিলাম। বাবার শরীরটা মোটামুটি ভালোর দিকে ছিল, কিন্তু ওই দিন একটু খারাপ করেছিল, রোদও প্রচণ্ড ছিল। আর এখন চলছে বাবার লাস্ট মুহূর্তের আরতি। আর আমার বাবাও এখন একটু শুয়েছিল। আর এখানে পুচকির সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। পুচকিকে তোমরা সবাই জানো আশা করি। আর লোকনাথ বাবাকে দেখো কি মিষ্টি লাগছে। লোকনাথ বাবা বৌমনির ঘরেই থাকে। আমি যখন আগে আসতাম, বিয়ের আগে থাকতাম, তখনও বৌমনিকে দেখতাম শ্রদ্ধা সহকারে বাবা লোকনাথকে পুজো করত। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি বাবা লোকনাথের ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। চলো আমিও আমার দুর্ভোগটা কাটাই, আর তোমরাও এনজয় করো বাবা লোকনাথের ভোগগুলা। খুবই দুর্দান্ত ছিল। তারপর আমরা মহাপ্রসাদ, মানে এটা বাবা লোকনাথের প্রিয় প্রসাদ ছিল, সেদ্ধ অন্ন, তার সাথে ছিল অনেক কিছু, আমি বলে শেষ করতে পারবো না। আর তারপরেই সারাদিন ওদের বাড়িতে কাটিয়ে সন্ধ্যা হয়ে গেল। এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। বাড়ি মালতে আমাদের ফ্ল্যাটে চলে যাব। তার সময় সবার সাথে একটু ছবি তোলা হচ্ছিল। বাবার মনটা দেখো এখনও খারাপ, কারণ শরীরটা ভালো দিচ্ছিল না ওই দিন, প্রেশারটা অনেকটাই ফল করেছিল। তো এরপরে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে ঢোকার পরই শুরু হলো মুষলধারে বৃষ্টি। কলকাতা থেকে একদিন পরে আমরা চলে আসতাম, আর তখনই কলকাতা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। রাতে বাড়ি এসে রান্নাবান্না করে ডিনার করে গোছগাছ করার পদ্ধতিতে আমরা ব্যস্ত ছিলাম। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।